করিমপুর নামের ছোট্ট শান্তিপ্রিয় এক গ্রামে থাকতো এক গরিব কিন্তু পরিশ্রমী মানুষ মঙ্গু। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে নিজের ছোট্ট জমিতে কোদাল চালাতো, কেবল দু মুঠো ভাতের আসে। তার পরিশ্রমে ঘাম ঝরত, তবু সংসার চলতো কষ্টে কষ্টে। একদিন দুপুরের দিকে রোদ মাথার উপর মঙ্গু জমিতে কোদাল নিচ্ছিল। হঠাৎ ঠং ঠং কোদালটা যেন কোনো শক্ত জিনিসে লেগে গেল। অবাক হয়ে সে ঝুঁকে দেখে মাটির নিচে কিছু একটা চকচক করছে। কৌতূহল নিয়ে মাটি খুঁড়ে বের করতেই সে অবাক হয়ে দেখে একটি সোনার পাতিল। পাতিলটা যেন সূর্যের মতো ঝলমল করছে। মঙ্গুর চোখ বিস্ফোরিত, মুখে আনন্দের হাসি। সে পাতিলটা বুকে জড়িয়ে বাড়ির দিকে দৌড়ে যায়। বাড়িতে গিয়ে বউকে সোনার পাতিলটা দেখিয়ে বলে, দেখো গো, সোনার পাতিল পেয়েছি। তারা দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর থেকে তাদের জীবন পাল্টে যায়। দিন যেতে না যেতেই মঙ্গুর কুড়ের ঘর বদলে হয় পাকা বাড়ি। খাবারের আর অভাব থাকে না। কিন্তু সুখের দিন দেখলে হিংসার চোখও জেগে ওঠে। পাশের বাড়ি হিংসুটের প্রতিবেশী গোবিন্দ মঙ্গুর এই আকস্মিক ধনী হওয়া দেখে সন্দেহ করে। একদিন সুযোগ বুঝে মঙ্গুর বাড়িতে আসে। আলাপ করতে করতে সোনার পাতিলের গল্প শুনে ফেলে। সে বুঝতে পারে এটি একটি জাদুর পাতিল। যে বাড়িতেই থাকবে সেই বাড়িতে সম্পদের বর্ষা হবে। তখন থেকেই তার মাথায় একটাই চিন্তা, কি করে এই পাতিলটা নিজের হাতে পাওয়া যায়। কয়েকদিন পর এক গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ, গোবিন্দ চুপি চুপি মঙ্গুর ঘরে ঢোকে। সোনার পাতিলটা চুরি করে পায়ে হেঁটে গ্রামের বাইরে পালাতে শুরু করে। কিন্তু ভাগ্য যেন তার সঙ্গ দিল না। হঠাৎ একটি তীব্র বাতাস বইতে শুরু করে, আর সেই সোনার পাতিলটা যেন জীবন্ত হয়ে ওঠে। গোবিন্দের হাত থেকে ফসকে উড়ে যায় আকাশের দিকে, তারপর সোজা পুকুরে পড়ে ছপাত করে ডুবে যায়। গোবিন্দ হতভম্ব হয়ে বসে থাকে পুকুর পাড়ে। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সে বুঝতে পারে লোভ মানুষকে কখনোই সুখ দেয়নি, বরং সব কিচ্ছু কেড়ে নেয়। সেদিন থেকে করিমপুরের সবাই বলতে লাগলো, যে পরিশ্রম করে তার ঘরে সুখ আসে, আর যে লোভ করে তার ঘর শূন্য হয়।